ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লাইন অফ এজেন্স লা ইউকবালা মিনহু, কখনোই তা কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীতে ধর্ম একটাই, আর কোনো ধর্মই নাই, আর সে একটা ধর্মের নাম হলো ইসলাম। তাহলে কেমনে আবার কোন ধর্ম শ্রেষ্ঠ, এরকম প্রশ্ন করাটাই তো ঠিক না। তো তাহলে গোটা পৃথিবীতে আল্লাহর মনোনীত ধর্ম কয়টা? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ধর্মের ভিতরে জন্মগতভাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। প্রশংসা শেষ করা যাবে? হ্যাঁ। মুসলমানের ঘরে যদি কেউ জন্ম নেয় নাই, তার জন্য মুসলমান হয়ে মরা আবার খুবই কঠিন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আপনারা বলেন তো, আমরা যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির ঘরে জন্ম নিতাম, তাহলে কি মুসলমান হয়ে মরতে পারতাম? তাহলে মুসলমান হয়ে মরার জন্যে আল্লাহ আমাদের একটা সহজ রাস্তা করে দিয়েছেন, যে মুসলমানের ঘরেই আমাদের জন্ম, মৃত্যু হবে মুসলমানের ভিতরে। এই কারণে আল্লাহ আমাদের ভালোবেসেছেন। বর্তমানে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে ভালোবাসেন, ভবিষ্যতেও মুসলমান হয়ে মৃত্যুবরণ করব, এজন্য আল্লাহ ভালোবাসবেন। এখন বলেন আমরা প্রশংসা করবো কার? আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, এই মাসটার নাম হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। সে দোয়াটাকে আপনারা পড়েন? হ্যাঁ, পড়েন। আল্লাহুম্মা বারিক লানা রজব শাবান ও বাল্লিগনা রমাদান। হ্যাঁ, রমাদান পর্যন্ত আল্লাহ যেন হায়াতকে বাড়ায় দেয়। নবী দোয়া করছেন, তার মানে বোঝা গেল কে কতদিন বাঁচবে এটা আল্লাহ নবীও কথা কয় না, জানে। এখন কিছু ভণ্ড আছে আপনাদের চাটমহলের মধ্যে, এরা বলে সব জানে। নবী যদি বলেন যে বাল্লেগ না রমাদান, রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে বাড়াইয়া দাও, এ কথা যদি নবী বলে, তাহলে কে কখন মরবে এটা কেউ বলতে পারে না। আরে দোয়াটা পর হবে, শুরু করবার জানতো কি এক সমস্যা। আদায়ের জন্য একটা টাইমই দেওয়া হবে, ঠিক না? হ্যাঁ, এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, অবশ্যই একটা সময় দেওয়া হবে। আপনারা ধৈর্য নিয়ে বসেন। এই রজব মাসের কোনো এক রাতে আমাদের নবী আল্লাহর আরশে গেছিলেন। আপনারা কি বিশ্বাস করেন? হ্যাঁ। নবী যখন আল্লাহর আরশে গেলেন, এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার জন্য তৌফিক দিয়েছিলেন। জান্নাত দেখার জন্যে আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতার নাম কি? জিবরাইল। এই যে ভাই মাথা নিচু করে বসে আছে, এখানে যেতে। হ্যাঁ, বক্তার চেহারার দিকে তাকায় থাকলেও আল্লাহ জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। কোনো নাটক সিনেমা দেখবার গেলে এরকম মাথা নিচু করে থাকবে, দেখা জায়েজ নেই, সেখানে মাথা থাকবে নিচু। কোনো বেগানা নারী যদি আপনি রাস্তায় দেখেন, মাথা থাকবে কোন দিকে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কিন্তু বক্তা এসেছে, এখন মাথা নিচু করার টাইম আছে? তাকায় থাকেন। তো ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, এই বছরটা হলো আপনার জীবনের সবচাইতে কষ্টের বছর। আল্লাহ রাসূল যে বছর মেরাজ করেছেন, এই বছরটা ছিল নবীর জীবনের সবচাইতে কিসের বছর? কষ্টের বছর।
ওই বছরই নবীর চাচা আবু তালেব মারা গেছেন। উনি কি মনে করতেছে, হুজুর চাচা মরলে ভাসতার কি? কিন্তু আল্লাহ নবীর হাদিসে আছে, নবী বলেছেন, আমি মায়ের পেটে থাকা অবস্থায় এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি নবী আর এতিম ছিলাম না। সাহাবরা বললেন, হুজুর এটা কেমন কথা? আল্লাহ রাসূল বললেন, ভাগ্যগুণে এমন একটা চাচা আমি পাইছিলাম, যেই চাচা আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারিনি। সেই চাচা যদি মারা যায়, এখন বলেন কি হবে? তারপরে সবচেয়ে বড় কষ্ট, এই চাচারা কিন্তু জাহান্নামে হবে। এখান থেকে একটা জিনিস আমরা বুঝলাম, যে নবীকে কেউ যদি মহব্বত করে কিন্তু নবীকে যদি অনুসরণ না করে, সে ব্যক্তি জাহান্নামী। অনেকে ব্যাখ্যা করে বলে যে আল্লাহর ভালোবাসা যদি পাবার চাও নবীকে ভালোবাসো, আর নবীকে ভালোবাসলেই কাম হয়ে যাবে। না, আবু তালেবের চাইতে নবীকে বেশি ভালো কেউ বাসছে? কথা বলেন না? তারপরেও সে জাহান্নামে যাবে, কারণ কি? তার মানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি শব্দের অর্থ হলো নবীকে অনুসরণ করা লাগবে। আবু তালেব নবীকে ভালোবেসেছেন, নিজের সন্তানকে সরায় দিয়েছেন, আলী জাফরকে সরায় দিয়ে আল্লাহর নবীকে বুকের মধ্যে জড়ায় দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত ভালোবাসার পরেও যদি জাহান্নামে যায়, তাহলে জান্নাতে যাইতে গেলে নবীরে শুধু ভালোবাসলে হবে না, নবীকে অনুসরণ করা লাগবে। জোরে কোন ঠিক কি না? নবীর প্রতি দরুদ পড়ি, নবীর প্রতি সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আজকে যদি আমরা বলি নবী শুধু নবী ছিলেন না, নবী আমাদের নেতা ছিলেন। নবী শুধু নেতা ছিলেন না, নবী বদরের যুদ্ধের সেনাপতি ছিলেন। নবী শুধু বদরের যুদ্ধের সেনাপতি ছিলেন না, নবী একসময় মদিনার রাষ্ট্রপতিও হয়েছিলেন। আর বিএনপির এক মুনাফিক বলেছে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নেই। শালা মুনাফিকের বাচ্চা মুনাফিক। আসলে একদল গেছে আর একদল আসতেছে, যারা বাংলার জমিনে কোরআনের রাজনীতি কখনোই পছন্দ করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? সর্বনাশা কথা, সর্বনাশা কথা যে রাজনীতির সাথে ইসলামের নাকি কোনো সম্পর্ক নাই। একটা হজের ভিতরেও রাজনীতি আছে। আপনারা জানেন, যারা হজ করছেন তারা তলবিয়া পড়েন নাই? এখানে হাজী সাহেব আছে না নাই? আপনার পড়েন নাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? হাজী সাহেব আপনি তো আরবিতে ভালোই মারা দিলেন, কিন্তু এর একটা তো বাংলা অর্থ আছে, আছে না নাই? এর বাংলা অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। গোটা পৃথিবীর রাজাকে, তাহলে তার নীতি তো রাজনীতি, আর মানুষের নীতির নাম হলো ফকরা নীতি। আপনারা বলবেন যে ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু রাজনীতির সম্পর্ক আছে। ধরে কোন কথা ঠিক কি না? রাজনীতি মানে রাজার নীতি, আল্লাহর নীতি। আমাদের আল্লাহ যে রাজা বাদশাহ, এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? এটা হাসিনা স্বীকার করেনি। না স্বীকার করে 5 তলার উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তেমনে দিয়ে কয় আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। রাত 9টার সময় এই দোয়া পড়ে ঘুমিয়ে গেছে। এটা দোয়া? এ দেশ আমার বাপের, এ দেশ আমার।
41 সালের আগে হামাক নামায় কে? এটা দোয়া? কতক্ষণ এটা কি দোয়া? রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং লড়ে উঠছে, এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি আছে, লঙ্গিটাও পর্যন্ত পরার সময় হয়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামাইলা? আজকে বলেন তো আওয়ামী লীগ ক্ষমতার থেকে কিভাবে নামছে? খালি ন্যাংটা। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। হাসিনা যখন বিমানের চড়ে পালাচ্ছিল, আপনারা দেখছেন, সে ভিডিও দেখছেন, সামনে সামনে হাসিনা হাঁটতেছে, পিছনে পিছনে ওর বোন শেখ রাহানা। আমি দেখলাম হাসিনা যাওয়ার সময় এভাবে চোখ তুলে চারিদিকে তাকালো, তাকায় দেখে একটা চান্সও নেই। কত জনে কত কি দিলাম, যাবার কালে এক নেতারও কাছে না পাইলাম। এই শালা ওবায়দুল কাদের যে কোন জায়গাতে আগে পলাইছে একার খুঁজে পাওয়া যায়নি। জোরে কর কথা ঠিক কিনা? হায় হায়, মাথা ভাঙ্গা। মাঝে মধ্যে কই খেলা হবে। হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর চাচা নবীকে অত্যন্ত ভালোবাসতেন। এই ভালোবাসার কারণেও সে জাহান্নামে যাবে, কারণ নবীকে কোলে কাকালে বড় করেছেন, আদর করেছেন, কিন্তু নবীকে অনুসরণ করে নাই। আজকে আমাদের বাংলাদেশে একটা মানুষকে নেতা মানবেন, যে নেতাকে অনুসরণ করার মতন কিছুই নাই। অনেক নেতা আছে নামাজ পড়ে না, দাঁড়ায় পেশাব করে, নেতা অপবিত্র, তারপরেও স্যামসা মিছিল করে। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, এরকম আছে না? নাই? হ্যাঁ, খুব খেয়াল করেন। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যতদিন নবীর ঘরে ছিলেন, নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেনি। কেন করেনি? আপনারা তো সকলেই জানেন, যখন নবী মা খাদিজাকে বিয়ে করেছেন তখন নবীর বয়স ছিল কত? 25 বছর, আর মা খাদিজার বয়স 40 বছর। দেখেন, বিয়ের সময় 15 বছর কম বেশি। এক সময় মা খাদিজা বললেন যে আমার সঙ্গে সংসার করতে করতে আপনার যৌবন বয়স পার হয়ে যাবে, তা আপনি আর একটা বিয়ে করেন। কারণ বাংলাদেশের মানুষ আর সৌদি আরবের মানুষের মধ্যে কম বেশি আছে। সৌদি আরবের অধিকাংশ মরদ মানুষ কমপক্ষে 2টা 3টা 4টা করে বিয়ে করছে, আর আমাদের একটা বউলে আমরা কাবু। ঠিক কিনা? হ্যাঁ। তো এখন আল্লাহ রাসূল মা খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন যে আপনি যতদিন দুনিয়াতে জীবিত আছেন, আমি রাসূল ততদিন দ্বিতীয় বিয়ে করব না, কারণ আপনি শুধু আমার বউ না, আপনি হলেন আমার দরদ। সুবহানাল্লাহ কর না কেন? এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। তার কিছুদিন পরে নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারলেন। কি কারণে পাথর মারছে সবাই জানেন? কলেমার দাওয়াত দিবার যে তায়েফবাসী পাথর মারছে, আর এখন কলমাওয়ালারা 2 গ্রুপ হয়ে মারামারি করে। জোরে কোন কথা ঠিক কিনা? নবী আনা কাম করবার যায়, বা টঙ্গি দখলের জন্য মারামারি। টঙ্গি দখল, একটা সামান্য টঙ্গি দখল করতে যদি মারামারি করো, এরকম যদি বাংলাদেশ দেওয়া হয়, এরা যে কি করবি রে ভাই রে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাইফের ময়দানে নবী রক্তাক্ত হলেন। শুধুমাত্র চেহারা ছাড়া নবীর শরীরের এমন কোনো জায়গা নাই যে জায়গায় এরা পাথর মারেনি। ফেরেশতা জিবরাইল বলেন, রাসূলুল্লাহ, এই 3টা কষ্টের পরে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর আরশে নিয়ে আইছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল কষ্টের পরে কষ্টের পরে কষ্টের পরে শান্তি আছে না? 15.5 বছর আপনারা কষ্ট পাননি তো?
কিন্তু আমাদের মতন যারা এতই কষ্ট, এতই কষ্ট, এমনকি বক্তার জগতের যিনি সম্রাট, যাকে সবাই আমরা কোরআনের পাখি হিসাবে চিনি, জোরে কোন কথা ঠিক কিনা, 13টা বছর অন্যায়ভাবে তাকে কষ্ট দেওয়া হলো। ওদের মনের লালসা মিটেনি, জেলের মধ্যে রাইখা মনের লালসা কামনা মিটে নাই, যার কারণে জেল থেকে বের করে আল্লাহর ওলি কি একটা হাসি দিল, সে হাসিটা এখনো আমি দেখি। হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আমরা এত কষ্টের পরেও মোটামুটি একটু স্বস্তি পেয়েছি, জোরে কোন কথা ঠিক কিনা, কথা বলেন। আপনাকে এই পাশের মাহফিলে ওয়াজ করতে যায় বললে আর হবে না, কারণ কি জন্যে, আমি তো তখন অ্যাঙ্গেলে ডোজ মারছি, আমি অ্যাঙ্গেলে কথা বলছি, ওই অ্যাঙ্গেলটা এরকে সহ্য হয়নি। তো এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ, সোনাল্লা কন না কেন, তাহলে মোটামুটি একটু স্বস্তি পাওয়া গেছে কি যায়নি, কথা বলেন না কেন ভাই। ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ জান্নাতের শর্ত করে দিয়েছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আয়াতের বাংলা অর্থ হলো, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়া জান্নাতে বরণ করে নেবে। কেউ যখন একবার জান্নাতে প্রবেশ করে, ফাদখুলুহা মানে কেউ যদি একবার জান্নাতে দাখিল হয়, খালিদিন, আল্লাহ চিরস্থায়ীভাবে তাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ কান্না খান। তো আল্লাহ নবী, আপনার যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। যদি আপনি বার না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে। কোন দিকে তাকা আছেন সব কি? আপনারা মনে করতেছেন যে কোরআনের মাহফিল যেমন তেমন করে শুনলেই চলবে নাকি? যেমন তেমন করে শুনেছিল আবু জেহেল, কাম হয়নি, কাম হয়নি। কিন্তু হযরত আবু বকর শুনেছিল, সামিনা ওয়া তাআনা, এটা শুনতে হবে গ্রহণ করার জন্যে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। কি বলতেছিলাম, কত বড় গুরুত্ব কথা, যে আপনি জান্নাতে প্রবেশ করছেন, আল্লাহ যদি আপনাকে জান্নাত থেকে, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে। সবাই এক বাক্যে বলেন, দিবে। কেন দিবে না? দিবে না মানে জান্নাত থেকে বের করে দিবার পারবেই না। আপনারা বলেন তো, আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? তা আল্লাহ বলেছেন, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করলেন। এত রাগ জিবরাইল কোনোদিন নবীর দেখেনি। জিবরাইল সর্বসাকুল্যে নবীর কাছে আইছে কয়বার? 24,000 বার। ধরে বলেন কতবার? আমাদের নবীর রাগ আছে? আমাদের নবী হলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আগে পরিচয় জানি ভাইজান। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পাবনা জেলা বিএনপির সদস্য। আচ্ছা, মাশাআল্লাহ। ভাইজান? আমি চাঁদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। মাশাআল্লাহ। সমস্ত নেতারা আজকের মাহফিলে উপস্থিত হয়েছে। আমরা নেতাদের আগমনে শুভেচ্ছা স্বাগতম জানাই এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলে আমিন। কারণ
আল্লাহ রাসূল কলেমার দাওয়াত কিন্তু আগে নেতাদের কাছেই নিয়ে গেছে। কারণ একটা নেতা যদি কোরআনের পক্ষে আসা যায় তাহলে সাধারণ কর্মীরা না আসা কোনো উপায় নেই। যেরকম কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, অনেক নেতারা আজকের মঞ্চে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। তো নেতারা কি কিছু ভাষণ এখনই দিবি? হ্যাঁ, না এখানে শোনেন, নেতারা যদি কথা এখনই বলে সেটা একটা ভালো কথা, আর যদি এখন না বলে পরে বলে তাহলে নেতাদেরকে এখানে না বসে রেস্টরুমে বসানো দরকার ছিল। চাটা এদের খিলানো লাগবে, চাটা খিলে তারপরে টাইম দিয়ে আরও লোক ভরে যাক। আপনি জানেন না এখানে এত লোক হয়ে যাবে যে লাস্টে আর দাঁড়ানোর মতন। 5 মিনিট সময় দিলে ভাই কথাগুলো চলে যাবে। মানে ভাই যে আমি ভাঙ্গুরা নামাজ না না, হইচই করলে হবে? হইচই করলে কাম আছে? হইচই করে আমরা 15.5 বছর হাসিনার কিছুই করতে পারিনি। ডাক দেওয়া হয়েছিল 6 আগস্ট ঢাকা অ্যাটাক, ডাক দেওয়া হয়েছিল না? কয় আগস্ট? কিন্তু গোপনে 5 আগস্ট। দীর্ঘদিন হইচই করে কোনো অন্যায়কে দূর করা যায়নি। হইচই বন্ধ করে কাম করা লাগবে কৌশলে। ওনার আর একটা জায়গায় যাওয়া লাগবে। উনি এসেছেন, আমি যতক্ষণ ওয়াজ করবো উনি খালি আনসান করবে। তো স্টেজের ওপর যদি অতীতের আনসান করে এরকম এরকম করে ফিস ফিস করে তো ওয়াজ হবে। এই জন্য ওনাকে ছেড়ে দিই, চলে যাক, তারপরে কাম হবে। আবার আপনারা কি মনে করছেন জুমার নামাজ কখন হবে? কেবল বাঁচতে 12:15, দরকারে 2টার সময় আমরা জুমার পড়বো, অসুবিধা আছে? আচ্ছা ঠিক হয়েছে না? তিনবার রাগ করছেন, জোরে বলেন কয়বার? প্রথম রাগ করেছেন আল্লাহ নবী হযরত যায়েদ ইবনে হারেসের সাথে। যায়েদ তায়েফের ময়দানে যখন নবীকে রক্তাক্ত করা হলো, নবী তখন 2 হাত তুলে দোয়া করতেছেন। তা যায়েদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করলো আপনি তাদের গড় দোয়াই তাদের ধ্বংসের জন্য দোয়া করতেছেন। সঙ্গে সঙ্গে নবী রাগ করে, যায়েদ যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলো না, কারণ আমি নবী ধ্বংসের নবী না। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবী কোনোদিন কারো ধ্বংস চাইছে? যারা পাথর মেরে রক্তাক্ত করেছে তাদের জন্য আবার জান্নাত কামনায় হেদায়েত কামনায় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে। রাগ করেছেন জিবরাইলের উপরে। জিবরাইল, যেই কথা একবার বলেছ সেই কথা আর 2বার বলবা না। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতামই না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাতিনীকে জান্নাত দিবে। চিন্তা করে দেখেন, যেই নবী শুধু নবী না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, যিনি আমাদের নেতা, জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলেনি। আর এখন আমরা অনেক নেতা দেখছি ভোট পায় সংসদে গেলি আর ভোটারদের কথা মনে রাখে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। আল্লাহর শুকরিয়া আদায় করার 2 নম্বর বিষয় বলতেছি, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, উকিল মানুষ, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহর সামনে আমরা যখন পাপী হয়ে আসামি হয়ে দাঁড়িয়ে যাব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদেরকে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। হুজুর আমি একটু জি 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 মাপ চেয়ে নেন। ঠিক আছে। হ্যাঁ, ওনার আরেকটা প্রোগ্রাম থাকার কারণে ব্যস্ত মানুষ চলে গেলেন।
বলতেছে আমার পক্ষে একটু মাপ চান, ঠিক আছে যান, আলহামদুলিল্লাহ, আচ্ছা, ঠিক আছে। এই চেয়ারে আর একজন বসেন, এই চেয়ারটা আর একজন বসেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ, আপনার যে পবিত্র কোরআন থেকে আলোচনা শুনতেছেন, এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ, যারা মুখ বন্ধ করে থাকলেন, নাই শব্দটাও বললেন না, আপনারা বলেন তো আপনাকে রেজাল্ট কি? আপনাকে তো একটা রেজাল্ট আছে, আছে না নাই? আপনাকে কি রেজাল্ট? হ্যাঁ, আমি যখন বললাম এই কোরআনে সন্দেহ, আবার মুখ বন্ধ থই, এটা কি আমার কথা না আল্লাহর কথা? জালিকাল কিতাবুল আরাই বাফি, এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। আপনারা তিনবারই কিন্তু নাই করছেন, নাই কননি। এখন আপনারা বলেন তো, যে সংবিধান দিয়ে বর্তমান আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ নাই? তো সবাই জোরে কন, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, সংবিধানে সন্দেহ, ধোঁকা, গোজামিল, আপনারা তিনবারই কিন্তু বলছেন আছে। তাহলে আগেরটা তিনবার বলছেন নাই, পরেরটা তিনবার বলছেন আছে। তাহলে আপনারা কোনটাকে ভালোবাসবেন, আগেরটা না পরেরটা? আগেরটা। আগেরটা কি? আল্লাহর কোরআন। তাহলে আমরা যদি সত্যিকার অর্থে এ দুনিয়া থেকে মুসলমান হয়ে মরতে চাই, আল্লাহ কিন্তু বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। মুসলমান হয়ে যদি মরতে চাই, তাহলে মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধান মানার কোনো উপায়, আল্লাহর কোরআনকে বাংলার জমিনে আমরা সামনে দেখতে চাই। যেই কোরআনে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার সবাই কয়, আল্লাহু আকবার দলই আলাদা, ঠিক না? ও তো বিপ্লব কুমার বড়ুয়া, একটা হিন্দু মানুষ বুঝেছে পারে, পুলিশের কমিশনার ছিল না, সহকারী কমিশনার বিপ্লব কুমার বড়ুয়া একটা হিন্দু হয়ে বুঝেছে আল্লাহু আকবার হলো জামাত ইসলামের স্লোগান। এটা সব দল দেয় না তো, কথা কয় দেয়, ওর স্লোগান আলাদা। তা আপনারা তো সবাই দিচ্ছেন না, তারা মানে বোঝা গেল আপনার দল থেকে নাকি লিল্লাহে তাকবীর। আসলে বিপ্লব বড়ুয়ার কথা ঠিক না। মুসলমানের বাচ্চা যারা জন্মের সময় ডান কানে আল্লাহু আকবার, বাম কানে আল্লাহু আকবার, ঠিক না? মুসলমান যখন দুনিয়া থেকে বিদায় নেবে, তার লাশটা সামনে রেখেও আল্লাহু আকবার বলে জানাজা শুরু হবে। তাহলে শুরুতে আল্লাহু আকবার, মৃত্যুর সময় আল্লাহু আকবার। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তাহলে কোরআন তেলাওয়াত শোনার পরে শয়তানকে তাড়ানোর জন্যে ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা সবাই বলবো আল্লাহু আকবার। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ মুমিনদের জন্য, দেখেন এখানে আল্লাহ তাআলা মুমিনকে লক্ষ্য করে বলতেছেন যে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন, মুমিনিন। মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যে মুমিনেরা যদি যাবতীয় রোগ থেকে, অসুখ থেকে বাঁচতে চাও, তাহলে আল্লাহ তাআলা এই কোরআনকে তোমাদের শেফা স্বরূপ নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। যার একটা বাংলা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।
আল কোরআনের আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর। আপনারা অনেকে যারা অন্য দল করে মনে করেন কোরআনের দল করে না, তারা কিন্তু এরকম স্লোগানের সময় মুখ চাওয়াচাই করে। আরে পাগলা, যেগুলো আইন দিয়ে তোমরা চলতেছো বুঝবার তো পারতেছে না যে আল্লাহর কোরআনটা কি। কারণ তেলাওয়াতে বাংলাদেশ থেকে হাফেজ সাহেবেরা গোটা বিশ্ব থেকে কোরআন স্বর্ণ জয় করে আসতেছে। কে হাফেজ এবারে 80 জন দেশকে পরাজিত করে সোনার পুরস্কার পাইছে। এ পাচ্ছে সে পাচ্ছে, কিন্তু আসলে কোরআন শুধুমাত্র পড়ার জন্য তো আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করে কোরআন অনুযায়ী চলার জন্যে আল্লাহ দুনিয়াতে কোরআন দিয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? যেই বলা হচ্ছে আল কোরআনে আলো সংসদে জালো, তখন বিএনপিরা চিন্তা করতেছে আমরা তো কোরআন লিয়া সংসদে যাবো না, তারা আমরা খালি মুখ চাওয়াছে। আরে পাগলা, তুমি যে দলই করো কোরআনকে তোমার জীবনের পাথেও চলার পাথেও হেদায়েতের খোরাক হিসাবে গ্রহণ না করলে পৃথিবীতে দল করতে পারো, কিন্তু মরার সময় তোমার রেজাল্ট খারাপ হবে। জোরে কোন কথা ঠিক নাকি? আমরা কি মরার সময় বেঈমান হয়ে মরবো না মুসলমান হয়ে মরবো? মুসলমান যদি মরতে চাই, যেই বলবো আল কোরআনের আলো, আপনার সবাই বলবেন সংসদে জালো। যদি কেউ না বলেন ওই মরবি ঠিকই, কিন্তু মুসলমান হয়ে মরবি না, আর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। তা আমরা কি চাই মুনাফিকের মৃত্যু? আমাদের জীবনে যদি সংসদে কোরআন না দেখি, এই স্লোগানও আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বুখারী শরীফের একটা হাদিস শোনেন, বুখারী শরীফের, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। এখন আচ্ছা ঠিক আছে, এখনই টাইম হয়ে গেছে। মাশাআল্লাহ, শুধুমাত্র আজান দেওয়া হবে, আজানের পরে আবার এখান থেকে শুরু হবে। আপনারা জানেনই, এর আগে আমি অনেকবার আইছি। আচ্ছা ঠিক আছে বাবা। এ তো তার ছোট রে। সেই কোরআন আল্লাহ তাআলা আমাদের জীবন ব্যবস্থা হিসাবে হেদায়েত স্বরূপ দান করেছে। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কয়টার প্রশংসা হলো? 1 নম্বর, মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছে। 2 নম্বর, বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে। 3 নম্বর, নির্ভেজাল কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছে। এভাবে যদি খালি প্রশংসাই করে যায় আল্লাহর, তাহলে সূরা আসরের ওয়াজার হবে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ। এখন আসেন, পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাতে আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 15.5 বছর আমরা হাসিনার সময় দেখতেছি, বর্তমানে ইউনূসের সময়। কথা সময় খেয়াল করবেন, সময়ের দাম আছে না নাই? আমি যখন প্রথম এখানে ওয়াজ করতে এসেছিলাম, তখন আমার এই চেহারা কেমন ছিল, আজকে আবার আসলাম, আজকে আবার চেহারা কেমন। এটা পরিবর্তন কিন্তু সময়ের মাধ্যমে হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, সময়। এখন আগামীতে একটা সময়, যার উপর একটা হাদিস আমি তেলাওয়াত করতে আজান, মানে হাদিসটা কেবল শুরু করতেই আজান দেওয়া হলো। বুখারী শরীফের হাদিস, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কিতাবুল মাগাজির মধ্যে হাদিস কানা যে কোনো ব্যক্তি, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা, কোনো ব্যক্তি ইসলামে আন্দোলন করে, কোরআন বিজয়ের আন্দোলন করে, মানুষের আইনকে মাটির তলে ফেলে দিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠা করার নিয়তে শাহাদতের তামান্না করে, দরকার হলে শহীদ হব,
এই নিয়তে যারা আল্লাহর দল করে ওই মাতা আলা ফিরাসিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দেবেন। তাহলে আমাদের কি নিয়ত আমরা করতে পারি না যে সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ? এরকম নিয়তকে আমরা করতে পারি না? কথা বলেন। হ্যাঁ, এরকম নিয়তটা তো করা যায়। আর প্রত্যেকটা কাজের প্রতিফল আল্লাহ কার উপর দেয়? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন আসেন, আল্লাহ সময়ের শপথ করেছেন, হাসিনা যতদিন ছিল ততদিন ওই সময়ে ভারত খুশি ছিল। কে খুশি? আর ডক্টর ইউনূস যখন কেয়ারটেকার সরকারে বসলো, তখন কিন্তু এই সময়ে আবার ভারত বেজার। আবার গতকাল একজন মেয়ে মানুষ বলল, আগামীতে বাংলাদেশে মৌলবাদীরা ক্ষমতাতে আসতেছে। আল্লাহ তোরকে দোয়া কবুল করুক। হিন্দুর বাচ্চা, মালওয়ানের বাচ্চা, তোরকে দোয়া তো আল্লাহ কবুল করবি না। তো যাই হোক, ওরকে একটা চিন্তা ভাবনা পর্যবেক্ষণ করে দেখছে। আমি খুব চিন্তা করলাম যে তোরা বাংলাদেশের উপর তো রাগ করার দরকার নেই, কারণ তোরকে মাল তোরকে কাছেই চলে গেছে। জোরের কথা ঠিক কিনা? আল্লামা সাঈদ হুজুর বহু বছর আগে বলেছিলেন, যেমন একটা সময় আসবে গাছের গোড়া ধরে বাংলার মুসলমান নাড়া দিবে আর দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে। জোরের কথা ঠিক কিনা? তা আমি বলি, তোমাকে মাল তোমাকে কাছে ফেরত গেছে। মুদিরও বউ নাই, শেখ হাসিনারও স্বামী নাই, এর কার বিয়া করারও বয়স নাই, এখন আর লাড়াছেড়া খাক। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশের উপর খেপে কেন? কারণ আছে ভাই, কারণ তোমাদের ভগবানের ভ বাদ দিলে গবানের অর্থ ডিকশনারি নাই। গবানের গ বাদ দাও, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দাও, নো মানে ভগবান নাই। আমরা বাংলা মুসলমান, ওরা জানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার যদি লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আবার যদি লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত শক্তি শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর শক্তি সদা বিরাজমান থাকবে। ধরে কোন কথা ঠিক? আসলে বাংলাদেশের মুসলমান এখন একবার খালি অহংকার দিয়ে বলেন যে ভারত, আমরা তোমাদের পরোয়া করি না, কারণ তোমরা যতই বন্ধ করে দাও আমাদের বন্ধ হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। এটা আজান দিল, এখন আজান দিল না? আজান দিল। এই আজানের অর্থ আপনার বুঝলেন? ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ভারত আলু বন্ধ করে দিবে, চিনি বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে, আমাকে বাংলাদেশের নাকি না খেয়ে মরবে। আল্লাহ বলতেছেন, রেজেকের দায়িত্ব ভারতের হাতে না, আমেরিকার হাতে না, রেজেকের দায়িত্ব হলো আমার আল্লাহর হাতে। ধরে কোন কথা ঠিক কথা বলে? তোমরা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাকে, আমেরিকা অস্ত্র দিচ্ছে ইসরায়েলকে, ইহুদির বাচ্চারা গুলি করে, গুলির আগুন দিয়ে কলিজা ঝাঁঝরা করে দিয়েছে আমেরিকা। আল্লাহ তাআলা তোমাদের উপরে আগুন লাগাই দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন দেখলাম ফেসবুকে কয়েকটা মৌলবি ভাড়া করে নিয়ে এসে আজান দিত, আমাকে পানি দিয়ে তো আগুন লিপতেছে না, তোরকে আজান দিয়ে আগে আগুন লিবে কেনা? কে তোর কি ঈশ্বর কুটি গেল? ঈশ্বর শেষ, আল্লাহর পৃথিবী। জোরে কোন কথা ঠিক কথা বলেন? ভগবানের দিন শেষ, এখন হবে আগামীতে আল্লাহর বাংলাদেশ। জোরে বলেন ঠিক? বলেন সময়ের দাম আছে না নাই? সেই সময়ের শপথ করেন। আব্দুল আলিম বহু বছর আগে সময় নিয়ে একটা গান গাইছিল, গাবো? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। অনেক সময় স্বাধীনতার পর থেকে
আজকে 54 বছর অনেক সময় আমরা মিশে মায়ার মধ্যে বন্দি থেকে আমাদের হায়াতের পরিসমাপ্তির দিকে আমরা চলে যাচ্ছি। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? এখনো সময় আছে শুধরানোর, এখনো সময় আছে পরিবর্তনের। এই কারণে আল্লাহ সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। ছেলে নতুন ব্যবসা শুরু করছে, আর বাপ বলতেছে, এই তুই যে ব্যবসা শুরু করলি তোর লাভ হবে, এই তোর লাভ হবে। ছেলে কয়, বাবা যত মানুষ আমার দোকানে আসে সবাই বলে লাভ হবে, আর আপনি বাপ হয়ে বলতেছেন তোর লাভ হবে। আপনার বলেন তো, যত মানুষ বলে দোকানে লাভ হবে তারা কি ছেলের আপন? কারণ তারা বাকি খাওয়ার পার্টি। জোরে কোন কথা ঠিক না? মানে বাকি খাওয়ার দোকান ধ্বংস করবি, এই মুখের উপর তারিফ করতেছি, ওরে বাবারে সেই দোকান দিছ, সেই রকম লাভ হবে। কিন্তু বাপ জানে বর্তমান পরিবেশে এমন একটা সমাজ চলতেছে, বাকি না দিলে দোকান দখল করবার চাবি। জোরে কোন কথা ঠিক না? এই কারণেই বলতেছে, তুই যে ব্যবসা করতেছিস তোর লাভ হবে। কারণ বাবা তার সন্তানকে ভালোবাসে। আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে ক্ষতির কথা বলতেছে। নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে যাবে, কিন্তু ক্ষতির মধ্যে পড়বা না। আল্লাহ ভালোবাসার কথা আমাদের বলে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে কোন কয় বিষয়? 1 নম্বর হলো ঈমান। বাংলাদেশে মুসলমান আছে শতকরা 95% মুসলমান, কিন্তু ঈমানদার নাই। এখন আপনারা বলবেন, হুজুর মুসলমান আছে ঈমানদার নাই, তার মানে হলো আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। আরে উপর জমিতে এত পানি, নিচে আমার জমির পানি নাই। তখন লোকটা চারিদিকে তাকাছে, এরকম চারিদিকে তাকা দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ বলে, যেরকম কি বলে হয়তো বাংলাদেশে বিসমিল্লার দল আছে না নাই? বিসমিল্লাহ বলে মদ খাবি। কি কথা! সারা বাটপার কয় যে রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নেই। তো তোর মুখ বিসমিল্লাহ মানাবি না তো? তোর কথা কর না কেন ভাই? যেই নেতা কয় যে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ওই যতই বিসমিল্লাহ কক, ওই বিসমিল্লাহ কয় মদ খাওয়ার মতন। তোর কথা ঠিক কি না? ওই লোকটা চারিদিকে তাকায় দেখে কেউ নেই, আস্তে করে বিসমিল্লাহ বলে আল কাটছে, কাটে বুঝলেন ওই পানিতে হাত ধোছে, ধুয়ে এখন দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ। দেখছেন আবার কয় আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। কি ঠিক আছে? লোকটার নামাজ আছে কিন্তু ঈমান নেই। গ্রামের সবাই বলবে 5 ওয়াক্ত নামাজ এবারে, এই লোকটা মুসলমান। আল্লাহ কয় তুই মুসলমান বললে কি হবে, ওর ঈমানই নেই। ওই সকালবেলা সে গল্প করতেছে, কে রে ভাই তুই কয়টা মারছু? কে রে ভোট হবি দিনের বেলা, তুই সকালবেলা গল্প করিস? তার মানে রাতের বেলা কাম করছে। দরজা জানলা বন্ধ করে মোবাইলের লাইট দে ভাই, মার্কা দেখে মারা লাগবি তো। ওই জন্য 50টা মারছি। তুই কয়টা মারছি? আমি 100টা মারছি। এখন বলেন তো কেউ দেখেনি? না না পাগল, দেখার টাইম আছে, এমন গোপনে সিল মারছি কে দেখবে? 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এরা যে 2 জন গল্প করতেছে, ই 50টা মারছে, ই 100টা মারছে, এরা কে? বাংলাদেশের নিয়ম হলো এক বাপের জন্মায় একটা ভোট দিবি, কিন্তু এরা 50টা দিল, 100টা দিল, একে বাপ কয়টা? তখন আল্লাহ বলতেছে ডান কান্দের ফেরেশতা লেখার দরকার নেই, বাম কান্দের ফেরেশতা লেখ 20 জন্মা। মানে আর জন্মের ঠিক নেই। তোর এখন কিসের ঠিক নেই? কারণ একজন মুসলমান কোনোদিন বলতে পারে না যে দরজা জানলা বন্ধ করে কাম করছি, কেউ দেখেনি। এটা মুসলমানের কথা হতে পারে, কিন্তু ঈমানদারের কথা হতে পারে না। তোর এখন কথা ঠিক।
এই জন্য আল্লাহ আগে ইমানের কথা বললেন, ভাইজান ইমান ঠিক করো। হ্যাঁ, তোমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে। আমরা যদি ইমানদার হই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রে ইমানদাররা শোনো, যদি তোমরা কিছু আল্লাহর কাছে পাবার চাও তাহলে ধৈর্যর নামাজের মাধ্যমে চাও। এরা নামাজ পড়ে না, এরা দয়াল বাবার জিকির করে। এরকম বাবার দরবার আপনাকে সাত মোহর আছে না নাই? নামাজ নাই, বাবা দিবি বাবা দিবি। ও যতই মুসলমান দাবি করুক, ও কিন্তু ইমানদার না। ইমান, সাহাবেরা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ, সবচাইতে প্রথম আল্লাহ ইমানের গুরুত্ব দিলেন, এই ইমান সম্পর্কে একটু আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান। মনোযোগ দিয়ে শুনবেন যুবকেরা, তোমরা তো রাত্রে দরজা জানলা বন্ধ করে মোবাইলের ফেসবুক, ইউটিউব, তারপরে অশ্লীল ভিডিও দেখো, মনে করতেছো বাপ মাও ঘুমে গেছে, কম্বলের মধ্যে এখন মোবাইল চালু করছি, দেখবি কে রে? যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো। রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান পরিবেশ দেন, হইচই করেন না, কথাবার্তা বলেন না। একেবারে টাইমলি যখন নামাজ হবে, কয়টার সময় নামাজ দেবেন? এখন একটাই বাজেনি, সময় আছে তো, আছে না? না, এখানে নামাজ পৌনে 2টা, না হয় 2টায় হবে। মাহফিল কর্তৃপক্ষ আমাকে সময়টা জানা দেন, আমাকে সেই বুঝাবাজ করা লাগবে। হ্যাঁ, তার মধ্যে আবার মাদ্রাসা মসজিদের উন্নয়ন কল্পে কিছু কালেকশনও করা লাগবে। তো এই বুঝে আমাকে একটা সময় এখানে দেন যে আপনারা কখন জুম্মার নামাজ আদায় করবেন। আল্লাহ কিন্তু কোরআনে কি বলেছেন? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আযান দিলি তোমরা দৌড়ে এসে নামাজ পড়ার কথা বলে নাই। এই যে আমি যে জিকির করতেছি, আলোচনা করতেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে, সে কোরআন থেকে আমি কথা বলতেছি। এইটার জন্যই তো আযান দেওয়ার সাথে সাথে আসা লাগবে। তা আপনারা আযানের আগে আইছেন, মাশাআল্লাহ আযান হয়ে গেছে, নামাজ কখন হবে কয় না কেন? আর সব করবো না, অসুবিধা নেই। আমি কি নতুন বক্তা নাকি? এলা ইয়ং বক্তা যারা, এরা সময় বোঝে না, আমি তো সব সময় বুঝি ইনশাআল্লাহ। এরা ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। খুবই সহজ, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা খুবই সহজ। অনেক দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আযান দিলে সাইড হয়, মানে জিকিরত আছে নামাজত নাই, এরকম আছে না নাই? জোরে খান। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের এলাকায় যুদ্ধের সময়, এই 24 সালের যুদ্ধ না, 71-এর যুদ্ধের সময় অনেক হিন্দুরা জিকির করছে আমার এলাকায়। পাকিস্তানে আর্মি দেখলেই বলা লাগেনি, আর আপন ইচ্ছায় জিকির শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মিরা কয় বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু আমারে কয়েছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম মুসলমানের কলমার দাম তুমি হিন্দু কেমনে বুঝলে? তো বলতেছে হুজুর মুসলমানের কলমার দাম বুঝেছি যুদ্ধের সময়, পাকিস্তানের আর্মি দেখলে আমরা কলমার জিকির করছি, বিলকুল ঠিক হয় কয়ে আমাকে ছাড়া দিচ্ছে হুজুর। এই জিকির জবানে জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বাঁচে গেছি। আমি বললাম দাদা, খালি জবানে জিকির জারি হওয়ার কারণে গুলির থেকে বাঁচছেন, এই জিকিরটা যদি খালি কলিজার মধ্যে সেট করেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকেও আপনাকে বাঁচাই দিবে। এখন আমার এলাকার হিন্দুরা, যত হিন্দু আছে, কিছুদিন আগে সব আমার মাদ্রাসা যাচ্ছে হিন্দুরা। আমি তো ওয়াজ করে ঘুমাইছি, আর বউ বলতেছে হিন্দুরা কেমন গ্রুপ হয়ে যাচ্ছে, আপনি কি হিন্দুদের বিরুদ্ধে কোনো ওয়াজ করছেন নাকি? আমি গেলাম আল্লাহ রে, হিন্দুরা সব আসলো। তো যাই হোক, সিসি ক্যামেরাতে সব ভালো মতো পর্যবেক্ষণ করে নিচে নামে আসলাম। কে ভাই দাদা খবর কি?
হুজুর আমরা বহু চিন্তা ভাবনা করে দেখছি আপনার দলত আমরা ভর্তি হব। কি রে হুজুর দেখছি, হুজুর স্বাধীনতার পর থেকে দেখতেছি, এবার ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিচ্ছে আমরা শুনতেছি, আর আমাকে চোখ দিয়ে পানি পড়তেছে। আমরা আর অন্য দলত ভেদার দলত থাকবো না, হিন্দু হতে পারে কিন্তু আপনাকে দল করব। কারণ কোরআনের শাসন চালু হলে খালি মুসলমানের লাভ হবে না, সব ধর্মের মানুষ উপকার পাবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু কতগুলো বিএনপি আর কতগুলো আওয়ামী লীগ এটা বোঝে না। একটা হিন্দুর পর্যন্ত বুঝবার পারছে, কি বোঝার দরকার আছে নাই? এটা কি কোনো দলের কিতাব? এটা কোনো দলের কিতাব? তো তাহলে কেন এক দলের জন্য বলেন? আজকে অনেকেই বলতেছে যে বক্তারা ওয়াজ করবার আসলে একটা দলের প্রচার করে। আমরা কোনো দলের প্রচার করি না, আমরা আল্লাহর কথা বলি। যেই দলের পক্ষে যাবে বুঝবেন সেটাই আল্লাহর দল। এক দল খাসে আর এক দল খাবে, এইটুকুই মিজানুর রহমান আজারি কছে, আর বেশি কছে। তোরা ঘাড় দিলি কেন? বল, নাম তো ধরে নাই। তার মানে ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি, কেন কলার কথাই উঠেনি। কথাটা বুঝবার পারতেছেন না? কোরআন এমন একটা কিতাব যেখানে বলা হয়েছে হুদাল্লিন নাস, মুত্তাকির কথাও বলা হয়েছে, আবার সব মানুষের কথা বলা হয়েছে। সমস্ত মানুষের জন্য আল্লাহ কোরআনকে হেদায়েত স্বরূপ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। ভাইজান একটু খেয়াল করবেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান যাবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এখন আমার সামনে যারা বসে আওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা অন্তর থেকে বলবেন আপনাদের কাছে জীবনের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি? হ্যাঁ, ঈমানের। এখন আপনাদের কাছে আমি বলবো, আপনারা বুঝে শোনা বলবেন, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আমাদের বাংলাদেশে কিছু লোক বলে জীবন বাঁচান ফরজ। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, কারণ আসলে যাইতেই হবে। যত বড় বিল্ডিং করেন, যত বড় রাজপ্রাসাদ করেন, আপনাকে যাওয়া লাগবে। এই কথাটা আপনাকে মনে রাখবেন সব সময়। যেই ব্যক্তি যাওয়ার কথা মনে করে সেই ব্যক্তির দ্বারা সহজে কোনো অন্যায় কাজ হয় না। যেই ব্যক্তি যাওয়ার কথা মনে করে তার দ্বারা সহজে কোনো অন্যায় কাজ হয়। যাওয়ার কথা মনে করছে, উকিল বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো বলতেছে আলহামদুলিল্লাহ। দেখছেন? আচ্ছা, রাত 12টায় আপনার ফাঁসি হবে, এটা শুনে কি বলবো? ইন্নালিল্লাহ। কিন্তু না, বিশ্বাস করছে যাওয়া লাগবেই তো। এখন ফাঁসির মঞ্চে হোক, আর গুলির সামনে হোক, আর আল্লাহকে সেজদা দেওয়া অবস্থায় হোক, আর কোরআন তেলাওয়াত করা অবস্থায় ওসমান গনি গেছে। জোরে কোন কথা ঠিক? যে ভাবি হোক, যাওয়া তো লাগবেই। আবার জুয়া খেলতে খেলতে, মদ খাতে খাতেও যায় না? কি কন? এখন তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান এমনভাবে তৈরি হয়ে গেছে যে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দিছে। আলহামদুলিল্লাহ। এখন বাজে কয়টা? বলে রাত 9:30। তাহলে এখনো 2.5 ঘন্টা। ঠিক আছে ভাইজান উকিল, তুমি চাও আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। 2 ঘন্টা ঘুম পড়ার পরে আমি যদি চেতন না পাই, তুমি আমাকে চেতন করে দিও। উকিল কই মানুষ করে? এই মানুষ যার রাত 12টায় ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বে। উকিল মনে করছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। 2 ঘন্টা পরে উকিল ফাঁসির কন্ডম ছেলে ঢুইকে দেখে আল্লাহর বান্দার নাক দেখে ঘুম পাড়তেছে। উকিল ঘড়ির দিকে তাকে দেখে আর মাত্র 8 ঘন্টা। 8 ঘন্টা পর ফাঁসি হবে। পায়ের আঙ্গুলি লড়াইয়া চেতন করেছে। লাভ দুটো বলতেছে ভাইজান ফাঁসির সময় কি হয়ে গেছে? বলে স্যার এখনো 8 ঘন্টা আছে। বলে 8 ঘন্টা যদি থাকে তাহলে আমি অজু করে একটু নামাজ পড়তে চাই। তাসদিক বিল জানান কারে বলে?
ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে, সূরা মুলক, সূরা মুজাম্মিল, 2টা সূরা তেলাওয়াত করে বলে ভাইজান আমার এই কন্ডম সেলের মধ্যে আমার 5টা পাঞ্জাবি আছে, তুমি দেখো তো এই 5টা পাঞ্জাবির মধ্যে সবচাইতে নতুন ভালো কোনটা? বলে স্যার এইটা। সেই পাঞ্জাবিটা গায়ে দিয়ে আতর সুরমা লাগায় মাথার চুল হাসছে। উকিল বলে 12টার সময় আপনার ফাঁসি হবে, আপনি এত চেহারা নিয়ে কোথায় যাবেন? আপনি কি শ্বশুর বাড়ি যাবেন না আপনার জামাই বাড়ি যাবেন? আল্লাহর বান্দা মুচকি মুচকি হাসে আর বলে রে উকিল ফাঁসি হবে আমার, তুমি কান্দো কেন? কারণ ঘুমের মধ্যে আল্লাহ পাক আমার ইমানের কারণে আমারে জানাইছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে আহ্বান করতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হলো, আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আমার গ্রামের সম্পর্কের চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমার কয় হুজুর আপনি আলেম মানুষ, আমার বহুদিন পর একটা ছেলে হয়েছে, ছেলের একটা ভালো নাম রাখেন তো। আমি তখন বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই বলছে আবু সাইদ, আমার এই সম্পর্কে ভাই আমাকে 500 টাকা দিয়ে বলতেছে হুজুর এটা আপনার হাদিয়া। আমি এই নাম খেয়ালই করে পারিনি হুজুর, ছেলেটার নাম রাখলো আবু সাইদ। এখন আমাদের গ্রামে কিছুদিন পরে ওই লোকটা আমাকে এসে বলতেছে হুজুর আপনার কথা মতো 500 টাকা হাদিয়া দিয়ে আমার ছেলের নাম রাখলাম আবু সাইদ। উত্তরপাড়া আর একটা ছেলের নাম আবু সাইদ। এখন বলেন একই গ্রামে দুটো কেন হয়? তা আপনি যা একটু বলেন হুজুর ওর ছেলের নাম যেন আবু সাইদ পাল্টায়। তা আমি গেলাম, তাই বললাম কে রে ভাই, তো আগেই তো আবু সাইদ একটা নাম রাখছি, তুমি আবার একটা আবু সাইদ কি রাখলে আপনার ক্ষতি আছে? আমার তো ক্ষতি আছে হুজুর। দরকার হলে প্রত্যেকটা ছেলের নাম যে করা জন বিবি, হয় ইয়ামিন, না হয় মুগ্ধ, না হয় আবু সাইদ। আপনার অসুবিধা কি? আমি চোখের ভাই নিয়ে ফেলে আবু সাইদ রে তুই মরিস নি রে, এখন বাংলার ঘরে ঘরে তোর জন্ম হবে। জোরে এখন কথা ঠিক কিনা? আমার এক খালার দুঃসম্পর্কে খালার মেয়ের একটা মেয়ে হয়েছে, খালার নাতনি, অনেক বছর পরে আমার কয় বাজান হুজুর মানুষ একটা ভালো নাম হতো আমার নাতনির নাম। আমি বললাম খালা চিন্তা ভাবনার দরকার নাই, হাসিনা থাম। যে বলছে হাসিনা, মোবাইলে কথা হচ্ছে, খালা 30 সেকেন্ড কোনো কথা কয় না। কে রে? আমি বললাম খালা কি খবর? খালা নাম পছন্দ। এই তুই আলেম না তালেম রে, আমি তোর কাছে একটা ভালো নাম শুনবার চালাম, আর তুই খুনি হাসিনার নাম কোস। তখন বুঝবার পারলাম হাসিনারে মানুষ এমন ঘৃণা করা করছে, অন্তত 50 বছর কোনো মেয়ে জন্মালে তার নাম ভুল করেও কেউ হাসিনা থবি না। কথা কর না, কথা মুখত আসে না। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না। প্রত্যেক গ্রামে গ্রামে হোসাইন থাকতে পারে, কিন্তু ইয়াজিদের কোনো দেখা পাওয়া যায় না। দরকার কথা ঠিক? হ্যাঁ, একটু মনোযোগ দেবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান চলে আসবে না, এই দুনিয়াতে কেউ আমরা থাকার জন্য আইছি নাকি? সবাইকে যাইতে হবে। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। তাসদিক বিল জানান। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, গভীর রাত্রে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ? বলে কান্দার কারণ হলো আজকে আল্লাহ তাআলা আমার মৃত্যু দিবে, আল্লাহ আজকে আমার মৃত্যু দিবে। আলী বলে ফাতেমা সেই কারণেই কাঁদতেছ? ফাতেমা বলে মৃত্যুকে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিছি, কারণ মরাই যখন লাগবে তাহলে আমার বাবা দুনিয়া থেকে 6 মাস আগে চলে গেছে। বাবা বলে গেছে ফাতেমা আমার আত্মীয়র মধ্যে আমার সঙ্গে সবচাইতে আগে তোমার দেখা হবে। তার মানে মরে যাওয়া মানে ফুরে যাওয়া না,
মরার মাধ্যমে আমার বাবার সঙ্গে আমার দেখা হয়। আলী বলতেছেন, ফাতেমা তাহলে কেন কাঁদতেছ? কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, কান্দার কারণ হলো আমি মরে যাওয়ার পর আমার আর কোনো ক্ষমতা থাকবে না। আমি আপনাকে ওসিয়ত করলাম, আমার 3টা ওসিয়ত আপনি পুরা করবেন, আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দার বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কোনো কিছুই আমার কাছে চাও নাই, কারণ দুনিয়ার জীবনে হযরত আলী অত্যন্ত গরিব ছিলেন। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। ফাতেমা ঘরের মধ্যে নাই, তাকায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু তাদের মা ঘরের মধ্যে নাই। আলীর মনের মধ্যে সন্দেহ হলো যে আমরা 2 বাপ বেটা 3 জন আমরা ঘুম পাড়ি, এদের মা কোন জায়গায় গেল? দরজায় তাকায় দেখে ফাতেমা মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে দ্রুত গতিতে হাঁটতেছে। আলীর সন্দেহ হলো ফাতেমা এই গভীর রাত্রে কোথায় যাবে। পিছনে পিছনে নিরাপদ দূরত্ব বজায় রেখে ফাতেমার পিছনে হযরত আলী হাঁটতেছে, দেখি কোথায় যায়। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়িয়ে বললেন, বাবা, যদি আজকে আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো বাবা, তাহলে আমার কষ্টের কথা আমি মায়ের কাছে বলতাম, কিন্তু মা যখন নাই, তুমি আমার বাপ, তুমি আমার মা, মেহেরবানি করে একটু দরজা খুলে দাও। হযরত আলী দূর থেকে শুনতে পায় এই গভীর রাত্রে ফাতেমা তার বাবার কাছে, নবীর কাছে কি বলতে চায়। আল্লাহ নবী যখন দরজা খুলে দিল, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন। হযরত আলী দৌড়ে এসে জানলার কাছে কানটা লাগায় শুনতে চায় যে বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়, কারণ দুনিয়ার জীবনে নবীর মেয়েকে আমি সুখ দিবার পারি নাই, আজকে মনে হয় আমার বিরুদ্ধে কিছু বলবার আইছে, এইটা মনে করে হযরত আলী জানলার পাশে কান লাগায় শুনতে চায়, কিন্তু শুনতে পাই ফাতেমা বলতেছে, বাবা একটু ঘরের মধ্যে অন্ধকার, আপনি একটু আলো জ্বালান বাবা। রাসূল বলে, ফাতেমা কি বলতে চাস? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ফাতেমা বলতেছে, বাবা বহুদিন বলেছি, কিন্তু বলা কোনো কাম হয় নাই, আজকে আপনাকে একটু আমি দেখাবার চাই। রাসূল যখন ঘরের বাতি জ্বলাইলেন, ফাতেমা 2টা হাত বাবার দিকে এভাবে বাড়াই দিলেন। আল্লাহ নবী বাতির আলোতে দেখতে পায় ফাতেমার হাতের তালুর উপরে কোনো চামড়া নাই, 2টা হাত গোস্তের টুকরার মতো লাল দেখে নবী বলে, ফাতেমা এইরকম হওয়ার কারণ? বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন যে সংসারের কোনো প্রয়োজন মিটাবার পারে না, সবসময় নামাজ নিয়ে থাকে, জিহাদ নিয়ে থাকে, দাওয়াত নিয়ে থাকে। ও বাবা, আপনি আমার একটা জাঁতা দিয়েছিলেন, ওই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে জাঁতা পুরাতন হয়ে গেছে, এখন আর ঠিক মতো ঘুরতে চায় না, জোর করে যখন ঘোরাবার চাই হাতে ফসকা পড়ে গেছে। এরপরে যখন জাঁতা ঘুরায় হাতের ফসকা ফাইটা আমার চামড়া উঠে গোস্ত বের হয়ে গেছে। রাসূল বলে, ফাতেমা তুই আমারে কি বলতে চাস মা? ফাতেমা বলে, বাবা হাসান হোসেন ঘুম পাড়তেছে, তার বাবাও ঘুম পাড়তেছে, ঘুম থেকে চেতন পাবে, সকাল বেলায় যখন খাবার চাবে তখন বলেন তো বাবা, আমি যদি খাবার দেবার না পারি আমার হাসান হোসেন কাঁদবে, তার বাবাও কষ্ট পাবে, আমি একজন মেয়ে হয়ে বাবার কাছে একটু সাহায্য চাই। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়ে বললেন, আল্লাহ দুনিয়ার কত ধনী যুবকেরা আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি আল্লাহ ঘটক হয়ে এমন একটা গরিবের সঙ্গে বিয়ে দিলেন, এখন আমার মেয়ের কষ্ট, আপনার তো কোনো সন্তান নাই, আল্লাহ আপনি সন্তানের কি বুঝবেন, কিন্তু আমি নবী হয়ে সন্তানের বাপ হওয়ার কারণে এই কষ্ট যে আর আমি সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে যখন ঘর থেকে বাইরে যায়, নবী ডাকতে বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি। ফাতেমা বলতেছে, বাবা আমার বিরুদ্ধে বলেন নাই, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে বলেছেন। আপনি বলেছেন ফাতেমা রে, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই কথা বলার পর থেকে আমি ফাতেমা আমার আল্লাহর পরে
আমার স্বামীকে সবচাইতে বেশি মহব্বত করি বাবা। আমার স্বামী দিবার পারে নাই, আমার স্বামী গরিব হয়েছে বলে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। আমার কোনো কিছুর দরকার নাই, এই হাত দিয়ে আমি যাতা ঘুরাবো বাবা, আমার কোনো সাহায্য লাগবে না। এ দৃশ্য দেখে হযরত আলী কান্দে। আল্লাহ এমন একটা বউ ঘরে দিছ, এমন একটা বউ পাইছে আল্লাহ, এত কষ্টের পরে স্বামীর প্রতি কোনো অভিযোগ করে না। আলী বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে কিছুই চাইলে না, চাইলে কষ্ট পাবো, আজকে গভীর রাত্রে মারা যাবে, তুমি কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আপনি আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা, তোমার মৃত্যুর খবর শুনে হাজার হাজার মানুষ জানাজায় শামিল হবে, আর তুমি কেন জানাজা চাও না? ফাতেমা বলতেছে, আমার ঈমান ইয়াকিনের পর্যায়ে পৌঁছে গেছে, তাসদিক বিল জানান। আমার ঈমান আমাকে বলতেছে, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, তাহলে হাজার মানুষের জানাজা দিয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর তামাম দুনিয়ার মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যেমন ঈমান থাকবে মাপ, তখন আপনার চেহারা পর পুরুষকে দেখাবার পারবেন না। শুধু স্বামীর জন্য নিজের চেহারা, নিজের ইজ্জত